যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে এই তিনটি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। ওই সৌভাগ্যবান নারী, ওই সৌভাগ্যবান আমার বোনেরা এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এজন্য এই স্বপ্নগুলো বারবার তাদেরকে দেখান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, নেককার নারী যারা, নেককার বোনেরা যারা আছেন, আপনাদের সম্মান মর্যাদা কত শুনলে অবাক হবেন। আমি স্বপ্নের আলোচনায় যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসটি শুনলে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন। কারণ ইসলাম যে নারীদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো নেককার নারী। নেককার নারীর হচ্ছে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আর মর্যাদাবান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। এবার আসুন, আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনালাম, দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনার শুরুতে প্রত্যেকটা মা বোনের জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, যারা আমার আলোচনাটি শুনছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আপনি নেককার বানায়া দেন, নেককার নারী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন পড়ুন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তিনটি স্বপ্ন বারবার দেখান। স্বপ্ন হলো তিন প্রকার। সম্পূর্ণ আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন সুন্দরভাবে। স্বপ্ন তিন প্রকার। এক নম্বর হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা। দুই নাম্বার হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন। তিন নাম্বার হলো সারাদিন কল্পনা চিন্তার ভিত্তিতে স্বপ্ন দেখা। নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে স্বপ্ন যেটা, এটা মিথ্যা। মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন ঈমান হরণ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আজীব আশ্চর্য স্বপ্ন দেখায়, এটাও মিথ্যা। মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্ন, সেটাই শুধুমাত্র সত্য হয়ে থাকে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, খারাপ স্বপ্ন নিজের কল্পনার ভিত্তিতে শয়তানের স্বপ্নগুলা দেখা থেকে বিরত থাকার, এই খারাপ স্বপ্ন দেখব না, এমন কোনো আমল আসেনি যে আমল করলে এই স্বপ্নগুলা দেখব না? আমি বলবো মা বোনেরা, আমল আছে, চমৎকার একটি আমল আছে। আমলটি কিন্তু সবাই পারেন, সবাই পারেন, সবাই পারেন। বলতে পারেন যে হুজুর কি? রাতের বেলা ঘুমানোর আগে শুধুমাত্র 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটি পুরস্কার পাবেন রাতের বেলা 21 বার বিসমিল্লাহ পড়লে। এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন দেখবেন না। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, জানমাল সম্পদ আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন, আগুন লাগবে না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আমলটি করলে। তিন নাম্বার যে পুরস্কার, সে পুরস্কারটি বড় দামি। কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে নবীজির দিদার দেখতে পাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, গুরুত্বপূর্ণ আরেকটি কথা শুনুন। এখন বলতে পারেন যে হুজুর,
খারাপ স্বপ্ন দেখব না, এটা মানলাম জানলাম, কিন্তু রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখব, আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন দেখব। আর কোনটা ভালো স্বপ্ন এটা বোঝার কোনো আমল আসেনি? আছে, অবশ্যই আছে। আমলটি কি? অবশ্যই রাতের বেলা এশারের নামাজ পড়ে আপনি ঘুমাবেন। শুধু এশার নামাজ কেন, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়বেন। তারপর আপনি রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। তারপরে আপনি বিছানাটা, যে বিছানার মধ্যে ঘুমান, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিবেন। তারপর ডান কাত হয়ে পবিত্র শরীর নিয়ে, পবিত্র জামা কাপড় নিয়ে শুয়ে যাবেন। ইস্তেগফার, দোয়া, দুরুদ পড়ে 21 বার বিসমিল্লাহর আমলটি করে ঘুমের দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। যদি আপনি ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন, তারপরে মাঝখানে যে স্বপ্ন দেখবেন, এই আমল করে ঘুমালে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় মা বোনেরা আমার, গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আরেকটি কথা শুনুন। এই ভুলটা কখনোই করবেন না, সাবধান। এই ভুল করা যাবে না, এই ভুল করলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। রাতের বেলা যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন, এই স্বপ্ন যদি সাধারণ মানুষের কাছে যদি বলেন, কোনো মানুষের কাছে যদি বলেন যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, রাতের বেলা দেখছেন ভালো স্বপ্ন, একজন না স্বপ্নের ব্যাখ্যা জানে না সাধারণ মানুষের কাছে, নারী পুরুষের কাছে বললেন, সে হুট করে একটা ভালো স্বপ্ন দেখছেন কিন্তু উল্টাপাল্টা মন্তব্য করে ফেললো, আপনার জীবনে খারাপ একটা কথা বলে ফেললো, ওই খারাপটাই আপনার জীবনে ঘটে যাবে। এজন্য সাবধান। স্বপ্ন দেখলে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে অথবা বড় আলেমদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, সাহাবাই কেরাম যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না, নবীজির কাছে বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে তারপর তিনি সাহাবাই কেরামদের দিকে ঘুরে বসতেন। সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা কি রাতের বেলা কে কোন স্বপ্ন দেখেছো বলো। সাহাবীরা বলতেন স্বপ্নের কথা। তখন নবীজি তাদেরকে ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন। এবার আসুন প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীদেরকে ভালোবাসেন এই 3টি স্বপ্ন বারবার বারবার দেখান। 1 নাম্বার হলো আপনি যদি দেখেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন, অথবা কোরআন শরীফ আপনি নিজে তেলাওয়াত করতেছেন, এটা যদি আপনি দেখেন তাহলে আপনার কপাল খুলে গেছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে হেদায়াত দান করবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। পাশাপাশি আপনি যদি দেখেন কোনো মসজিদে আজান হচ্ছে, আপনি যদি আজান যদি শুনতে পান, অথবা কাউকে যদি আপনি আজান দিতে যদি দেখেন, অথবা আপনি যদি কাউকে আজান দিতে দেখেন, অথবা আজানের আওয়াজ যদি শোনেন, এটাও আপনার সৌভাগ্যের স্বপ্ন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিয়া ধনী বানিয়ে দিবেন, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অথবা আপনি যদি দেখেন যে কোনো মসজিদে আপনি নামাজ পড়তেছেন, মসজিদে নামাজরত অবস্থায় আপনাকে দেখছেন, অথবা ঘরে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় যদি আপনাকে দেখেন, এটা একটা সৌভাগ্য, চমৎকার একটি স্বপ্ন। আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাগুলা খুলে দিয়েছেন। এজন্য আপনি এই স্বপ্ন দেখলে 1 নাম্বার স্বপ্ন এগুলা, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নামাজ ইবাদত বন্দেগী বেশি বেশি করে করুন। 2 নাম্বার যেই স্বপ্ন, আল্লাহ তাআলা যে নারীদেরকে ভালোবাসেন
তারা এই স্বপ্নটি বারবার দেখতে পায়। এই স্বপ্নটা বারবার তারা দেখতে পায়। 2 নম্বর স্বপ্নটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি কাবা শরীফ যদি আপনি দেখেন, খানে কাবা যদি আপনি দেখেন, কাবা শরীফ ঘুরতেছেন, তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যদি কাবা ঘর তাওয়াফ করতেছেন এটা যদি দেখেন, অথবা আপনি কাবা ঘরের সামনে আপনি নামাজ পড়তেছেন এটা যদি দেখেন, অথবা কাবা শরীফের দিকে তাকায় রইছেন এটাও যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। কাবা ঘরের প্রতি আল্লাহ তাআলা প্রত্যেক দিন 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন। 2 নম্বর হলো, যারা কাবা ঘরের সামনে, কাবা ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 40টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 20টি রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। পাশাপাশি আরেকটি স্বপ্ন যদি দেখেন, সেটি হলো, আপনি যদি স্বপ্নে যদি আপনি ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, এই স্বপ্নটা যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে, ধনী হয়ে যাবেন, জীবনে সুখ শান্তি আল্লাহর নিয়ামত আসতেই থাকবে। অথবা আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, কন্যা সন্তানের মা হয়েছেন, এই স্বপ্নটা যদি দেখেন, একজন নারী এই স্বপ্নটা দেখা একটা শ্রেষ্ঠ স্বপ্ন। তার জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। 3 নাম্বার যেই স্বপ্ন, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন এই স্বপ্নটা বারবার দেখান। আপনি যদি স্বপ্নে যদি সবুজ গাছ যদি দেখতে পান, একটা গাছটা সবুজ পাতায় ভরপুর, সবুজ সতেজ পাতায় ভরপুর, এমন গাছ যদি দেখতে পান, আল্লাহু আকবার, আপনি সৌভাগ্যবান, ভাগ্য খুলে গেছে। অথবা আপনি যদি দেখতে পান ফল গাছ, গাছের মধ্যে ফল ভরপুর ধরে আছে, সেটা আম হতে পারে, জাম হতে পারে, লিচু হতে পারে, পেয়ারা হতে পারে। যদি আপনি দেখেন যে ফল গাছ ফলে ভরপুর, তাহলে আপনার কপাল খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। অথবা আপনি যদি দেখেন যে ফুল গাছ, ফুল ফুটে আছে, ফুল গাছে সুগন্ধি সুবাস বের হচ্ছে, গোলাপ হতে পারে, হাসনা হেনা হতে পারে, রজনীগন্ধা হতে পারে, ফুল গাছ সুঘ্রাণ বের হচ্ছে, এই স্বপ্নটাও যদি দেখেন, কপাল খুলে গেছে। আমার মা বোনেরা, এই স্বপ্নগুলা যে কোনো নারীরা দেখতে পারে না। যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যে নারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা 3টি স্বপ্ন এই সকল নারী আমার মা বোনদেরকে বারবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ 3টি স্বপ্ন বারবার দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।